আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে বাবা, যেমন তেমন। ও তো কি কমরে যান? বাবা একটু যাইতেছিলাম বাজারের দিকে। ও শরীরটা কেমন আছে? বাবা কওয়া যায় না, কোন দিন মরে যায় আল্লাহ না করে। না আচ্ছা ওই কথা করেন, আল্লাহ খাবাই ও ভালো। বাবা একটু দোয়া করো বাবা। আচ্ছা কিছু জায়গা কামা করি। আচ্ছা বাবা যাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো সামিন, তুই কই? দাদা গাড়ি লই আয়। হ্যাঁ, বাবা ভালো আছো বাবা? কি সমস্যা কি? দাদা ফোনে কথা বলতে আছি। বাবা হ্যাঁ বাবা, তোমার বাবা বলছিল আমারে কয়টা টাকা ধার দেবে, এর লাগে তোমার কিছু কইছে বাবা এই ব্যাপারে? আরে বড় দেখলি খেলি টাকা টাকা করেন সারাদিন, না টাকা ছাড়া কিছু বুঝেন? আমাকে টাকা ছাপাই জান মিয়া, সরেন ওই যান। আমি ভালোভাবে দোতারা যাওয়া যায়। তোরা কইছে জুতারা পরিষ্কার কর, জুতারা পরিষ্কার কর। হ্যাঁ ওইছে আমি কি দিলেন ভাই, এদিকে হয়। তোরা যে দিছে এটা লইয়া খুশি থাক, আবার বড় বড় কথা বল। হ্যালো, গাড়ি কই? গাড়ি লইয়া যাত্তারি। কি এখন 1 ঘন্টা লাগবে? আচ্ছা ঠিক আছে, এতক্ষণ করে কি করবো আমি? ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনার গাড়ি শুতে এখন 1 ঘন্টা সময় লাগবে, কারণ আপনার তো একদিন ঘুরে আসি, আপনার এরকম দেখাবো। ঠিক আছে আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে। এইটা আমরা কোথায় নিয়ে আসছেন? ভাই এইটা হচ্ছে আপনাকে আমি একটা জিনিস দেখাইতেছি, এই যে এরা একসময় অনেক বিদ্যুৎ জনে ছিল, অনেক অহংকার করতো, এখন দেখেন এরা এখানে ফিরে আসছে। আপনাকে আমি 2 বার দেখেছি, আপনি অনেক মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করছেন, আপনার এটা করা উচিত নেই ভাই, আপনি ভালোই যান। ভাই আজকে আমাকে এই কথাটা বলে আমার চুলটিটা খুলে দিয়েছেন আপনি ভাই। আপনাকে যে কি করে ধন্যবাদ দেবো ভাই। ভাই এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী ভাই, ঠিক আছে? এই জন্য এখন থেকে আসুন ভাই, আজকে আমি ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে? আসসালাম। অহংকার আর করবো না ভাই। আসসালাম। আসসালাম। তুমি কি চিন্তা করে দেখো নাই কোথায় গেল কবরে শায়িত ব্যক্তির ধন দৌলত ক্ষমতা অহংকার? কোথায় গেল তাকে মৃত্যু থেকে গাফেল করে রাখা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ার হাজার কোটি ফ্যান ফলোয়ার্স? হায় আফসোস, আজ যে ধন দৌলত আর ক্ষমতার কারণে তুমি জুলুম করছো, মানুষকে তুচ্ছ জ্ঞান করছো, সেই অর্থ ক্ষমতার কিছুই তোমার সাথে যাবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে কবরে একা রেখে আসা হবে, আর তোমাকে একাই হিসাব দিতে হবে।